আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন। আমি আজকে একটু কিছু কথা বলতেছি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। যে সময় বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করেছিল, ওই সময় আফগানিস্তানের জন্ম হয় নাই। ক্রিকেট কী জিনিস তারা জানতও না, চিনতও না, বুঝতও না যে ক্রিকেট কীভাবে খেলা লাগে। আর আজকে ওই বাংলাদেশ আফগানিস্তানের সাথে কোনো সুযোগই পাচ্ছে না। এই পরিস্থিতি আমার দৃষ্টিতে কোন এক দেশের জানি, আমি সঠিক দেশের নাম আমার স্মরণ নাই। ওই দেশের যে প্রেসিডেন্ট, উনি তার দেশের খেলোয়াড় যখন কমিটমেন্ট ঠিক রাখে নাই, আরেকটা অন্য দলের সাথে খুবই খারাপভাবে পরাজিত হয়েছিল। ওই সময় ওই দেশের প্রেসিডেন্ট তার জন্য নির্ঘাত খেলা নিষিদ্ধ। ওই দেশে এখনও পর্যন্ত এই খেলা হয় নাই। সবাই সবার অন্যান্য কাজে জড়িত হয়ে গিয়েছিল। এটা দেশটার কথা আমার স্মরণ নাই। আমার দৃষ্টিতে ওই যে আমাদের সিলেট হবিগঞ্জের ছেলে জাকির 2-3টা সিরিজ খুব ভালোই খেলছিল। খুব আত্মবিশ্বাস আছিল যে না, ভালো একটা ক্রিকেটে ভালো একটা পজিশনে সে নিতে পারবে, কিন্তু না, পরবর্তীতে এই যে খারাপ পারফরমেন্স, সবসময়ই খারাপ পারফরমেন্স ভালো করতে পারে নাই। শুধু জাকির না, প্রত্যেকটা খেলোয়াড়ই। আমি তাদের কোনো বদনাম করছি না। যদি একটা খেলোয়াড় ভুল করে খারাপ খেললে তারে মিনিমাম 3 মাস, 4 মাস, 5 মাসের জন্য রেস্টে দেওয়া প্রয়োজন। আবার পুনরায় সুস্থ তুমি আবার খেলায় আসার জন্য তারে ডিমান্ড করা হোক। আর তার ভিতরে রেস্টের সময় প্রস্তুতি নেওয়ার পরে যখন সে কনফার্ম না খুব ভালো একটা করতে পারবে, তারপরে তাকে আবার জাতীয় টিমে আনা হোক। এটাই সবচেয়ে বেটার। এতে আফগানিস্তান বাংলাদেশ ক্রিকেটের জন্য আফগানিস্তান শিশু, তারা কিন্তু বড় না। আর আজকে আফগানিস্তানের কাছে তারা কিন্তু খুবই বিধ্বস্ত, বলার মতো না। এই জন্য আমি, কারণ আমার জিনিসটা অনেকে খারাপ নেবেন না, আমি গতকালকে আমার ছুটি আছিল, বাসায় ঘুমিয়ে খেলা দিয়েছিলাম। আমার কাছে খুবই একটা খারাপ লাগছে, বলার মতো না। ওকে, আসসালামু আলাইকুম।